গুরুদেব শিষ্যকে ভজন দিয়েছেন, খাতা পাতা নিয়ে একেবারে ভালো করে বেঁধে ছেদে এইখানে খাতায় পোকায় ধরলো না ঘুণ ধরলো, খাতা জীবনে আর খুলে দেখেননি। আশ্চর্য শিষ্য। কোথায় দীক্ষা নিয়েছেন? আমি নবদ্বীপে। গুরুদেবের নাম কি? গুরুদেবের নাম কি যেন, গুরুদেবের নাম না বলেছে আমাকে, নামটা বলেছে, বলছে, আমি বলছি নামটা বলছি, কি যেন নামটা বললো, না নাম একটা আছে, আরে কি নাম আছে বলবে তো। গুরুদেবের নাম মাথায় থাপড় মেরেও বের হলো না। এ হচ্ছে শিষ্য, মানে গুরুর উদ্ধারকারী শিষ্য। আর গুরুদেব ভজন দিয়েছেন, ওইখানে তুলে রেখে দিয়েছে। আর একজন, আরে এই গুরুদেব যেটা দিয়েছিল কাগজটা বাক্স থেকে বের করতে দেখি, বাক্স টাক্স গুলে কোথায় কাগজ, একবারে গুলে খেয়ে নিয়েছে। গুরুদেবের ভজন একবারে হৃদয়ে সংরক্ষণ করেছে। এক একজন এত হৃদয় দিয়ে গ্রন্থ দেখে, গ্রন্থে একেবারে মানে আর জান শেষ, গ্রন্থের পাতা টাতা খুলে এদিকে দুটো ওদিকে চারটে, মানে এরা হৃদয় দিয়ে একেবারে গ্রন্থ দেখে। তেমনি আর একজন গুরুদেবের ভজন বললে, আরে শিক্ষাষ্টক মুখস্থ আছে? হ্যাঁ বাবা। আজ্ঞা বল দেখি। আপনার আজ্ঞায়। তিনি তখন শিক্ষাষ্টকটা পড়ে বুঝিয়ে দিলেন। গুরুদেবের করা নির্দেশ, যদি এটা মুখস্থ করতে পারো তাহলে সামনের সপ্তাহে আসবে, নইলে মুখ দেখাবে না। বর্তমান সময়ে যদি কোনো গুরু কোনো শিষ্যকে এরকম চাপ দেয়, বলে বাবা তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায় থাকি, দরকার নেই আমার এই গুরুর। আরে গুরু আসবে কুকুরের মতো, দুটো রুটি ফেঁকে দেবো, 500 টাকা দেবো, নিয়ে চলে যাবে জিপলে, মানে চাটতে চাটতে। তা না, আবার বলে কিনা একাদশী করো, ভজন করো, স্মরণ করো, যোগপীঠ করো, দরকার নেই আমার ওই গুরুর।